কারণ হচ্ছে এখানে 3টা লোব আছে, তাই না? এখানে 2টা লোব আছে। আচ্ছা, এখন দেখো রাইট লাইনে 3টা লোব কীভাবে ডিভাইড হয়? এই যে আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, ডিভাইড বাই অবলিক ফিশার আর হচ্ছে হরাইজন্টাল ফিশার। ঠিক আছে, হরাইজন্টাল ফিশার আর হচ্ছে অবলিক ফিশার। আমরা কি জানি ডান সাইড হচ্ছে অ্যাপেক্স থাকে, বেস থাকে। এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেস। অ্যাপেক্স হচ্ছে কীভাবে ডিভাইড করবে? যে দেখো এখানে একটু যে ডিপসের চাপ লেগে এরকম নচলা হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট টিউবের ইমপ্রেশন, ফার্স্ট টিউবের ইমপ্রেশন অর্থ মতো আছে। ফার্স্ট টিউবের ইমপ্রেশন, এটা উপর অংশ হচ্ছে অ্যাপেক্স আর নিচেটা হচ্ছে বেস। এখন হচ্ছে আমরা সার্ফেস জানি, সার্ফেস হচ্ছে কোস্টাল সার্ফেস আর পিছনেটা হচ্ছে মিডিয়াল সার্ফেস। ঘোরাও ঘোরাও, এটা হচ্ছে কোস্টাল সার্ফেস, তাই না? কোস্টাল সার্ফেস, কোস্টাল সার্ফেস আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট আর একটা হচ্ছে মিডিয়েশনাল পার্ট। হাইলামের পিছনে যে অংশটা সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্ফেস আর হাইলাম থেকে পুরোটাই হচ্ছে মিডিয়েশনাল সার্ফেস। ঠিক আছে, এখন বর্ডার কয়েকটি। এখন হচ্ছে থিন অ্যান্ড শার্প ইন্টেরিয়র বর্ডার, ব্লান্ট রাউন্ডেড হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ব্রড ব্রড ব্লান্ট রাউন্ডেড। আর হচ্ছে থিক অ্যান্ড শার্প ইন্টেরিয়র বর্ডার, এখানেও ইন্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা হচ্ছে কোস্টাল সার্ফেস। এখানে রিপসের ইমপ্রেশন থাকে, এখানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আর্টিফিশিয়াল কাজ কর্বন যাও তো ওই জন্য। এখানে কালো ডিফারেন্ট যে অংশগুলো সেগুলো হচ্ছে রিভিউ ইমপ্রেশন থাকবে আর যেটা এলিভেটেড পোর্শন সেটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসের ইমপ্রেশন। ঠিক আছে, আর এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে হাইলাম। পুরো তাহলে সার্ফেস বুঝছো, বর্ডার বুঝছো, অ্যাপেক্স বেস, ইন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। সার্ফেস হচ্ছে কোস্টাল সার্ফেস, মিডিয়াল সার্ফেস, এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, এটা হচ্ছে মিডিয়েশনাল পার্ট। হাইলাম থেকে পুরোটাই। ঠিক আছে, এখন হচ্ছে হাইলাম, এটা হচ্ছে আমাদের রাইট লাম, তাই না? এটা হচ্ছে আমাদের লেফট লাম। এখন হাইলামে কী কী স্ট্রাকচার থাকে আমরা কী করছি? ব্রঙ্কো আমার বড় ভাই, ব্রঙ্কাস আর্টারি, ব্রঙ্কাস ভেইন। এই যে ব্রঙ্কাস, দেন হচ্ছে আর্টারি, ব্রঙ্কাস, দেন হচ্ছে ভেইন। ব্রঙ্কাস আর্টারি, ব্রঙ্কাস ভেইন। ধরো শক্ত না? জানিতে হাইল কার্টিলেজ, হাইল কার্টিলেজ। এটা হচ্ছে বাধা থাকবে অস্ট্রিতে। কী বলবে? টেল মি দ্য লাইনে। কিউবো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, কিউবো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। আর এই জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য স্ট্রাকচার লাইস, মানে এখানে কী কী স্ট্রাকচার আছে। এটা কোন হাইলে, এটা যদি এখানে ফ্ল্যাগমার থাকে যদি কী জিজ্ঞেস করে তাহলে হচ্ছে হাইলাম অব দি রাইট লাম। এখানে হোয়াট আর দ্য স্ট্রাকচার পাসেস, তখন এই যে লিখবা ব্রঙ্কো আমার বড় ভাই, মানে হচ্ছে ব্রঙ্কাস আর্টারি, আর্টারি, ব্রঙ্কাস আর্টারি, ব্রঙ্কাস ভেইন। ব্রঙ্কাসে পরে সুতা বাঁধা থাকবে, বলবে যে হোয়াট আর দ্য লাইনিং। Pseudostratified silated columnar epithelium due to presence of hyaline cartilage. It is hard due to presence of hyaline cartilage. এই যে ব্রঙ্কাস, ধরো বুঝো না, ধরো এই যে ব্রঙ্কাস আর্টারি, ব্রঙ্কাস ভেইন, এটা যে ভিসেরালির জন্য কমপ্লিমেন্টারি শিল্প। আচ্ছা, এখানে হচ্ছে লেফট লাম। লেফট লামের মধ্যে আমরা করছি আর্টারি, ব্রঙ্কাস ভেইন, আর্টারি, ব্রঙ্কাস ভেইন, আর্টারি, ব্রঙ্কাস ভেইন, আর্টারি, ব্রঙ্কাস ভেইন। এটা শক্ত। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এগুলো করে দিচ্ছি। আচ্ছা, আর কি আছে? এখানে হচ্ছে ফিশারগুলো দেখছো, এখানে পুরো হচ্ছে অবলিক ফিশার। এখানে একটা অবলিক ফিশার থাকে আপার লোব আর হচ্ছে লোয়ার লোব। আর পুরো কিছু পিকুলারিটি থাকে লেফট লাঙে, লেফট লাঙে কিছু পিকুলারিটি থাকে। এটা হচ্ছে লিঙ্গুলা, এটা হচ্ছে রাইট লাঙে থাকে না, এটা হচ্ছে লিঙ্গুলা। দেখো টাং শেপ যেমন জানি দেখতে টাঙের মতো লিঙ্গুলা। আর এটার উপরে যে নচটা এটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ, এটার উপরে নচের নাম হচ্ছে কার্ডিয়াক নচ। এখন দেখো রাইট লাঙের যে বেসটা আছে এটা হচ্ছে মোর ডিপ, এটা প্রেজেন্স অফ রাইট লোব অফ লিভার। এটা নিচে থাকে রাইট লোব অফ লিভার, এখানে শ্যালো। এটা হচ্ছে নিচে থাকে হচ্ছে ঠান্ডা থাকে স্টমাক, বেস অফ লিভার আর হচ্ছে স্প্লিন থাকবে। ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। লেফট লাঙে এখানে থাকে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, কারণ হার্টটা হচ্ছে লেফট সাইডে একটু বেশি ঘোরানো থাকে, এখানেও থাকে কিন্তু এটা শ্যালো। এটা হচ্ছে এখানে কার্ডিয়াক ইমপ্রেশন, এই সাইডে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, এটা হচ্ছে বেশি ডিপ, এখানে হার্টটা লাইভ হয়, হার্ট এখানে বসা। ঠিক আছে, এই সাইড ইমপ্রেশন দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কার্ডিয়াক নচ, এটা হচ্ছে লিঙ্গুলা। লিঙ্গুলা কি রিপ্রেজেন্ট করে? এখানে সুতা বেঁধে দেয়, মনে হচ্ছে হোয়াট ইজ রিপ্রেজেন্ট, হোয়াট ডাজ ইজ রিপ্রেজেন্ট। এটা বলবা যে মিডিল লোব অফ রাইট লাম, রিপ্রেজেন্ট দ্য মিডিল লোব অফ রাইট লাম। ঠিক আছে, এখানে যেমন মিডিল লোব আছে, এখানে মিডিলের পরিবর্তে কি আছে? লিঙ্গুলা আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বলছি আচ্ছা রিলেশন, মিডিয়েশনাল সার্ফেস রিলেশন। অনেকগুলো ইমপ্রেশন দিয়েছে মিডিয়েশনাল সার্ফেসে, এটা রিলেশন করতে হবে। এটা আমরা ভিডিও একটু দেখবো, ভিডিও ফিগারটা হচ্ছে ভালো। আচ্ছা, ঠিক আছে, আমার পাশে দেখবো হচ্ছে রাইট লাম। রাইট লামে মিডিয়েশনাল সার্ফেসে ইমপ্রেশন দেখাইতে বলে, ভাইবাতে বলবে যে শো মি দ্য ইমপ্রেশন অফ মিডিয়েশনাল সার্ফেস অফ দি রাইট লাম। তখন হচ্ছে কীভাবে দেখানো হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের রাইট লাম। রাইট লামে যে মিডিয়েশনাল সার্ফেসে ইমপ্রেশন, দেখো এখানে এটা হচ্ছে আমাদের হাই লাম, জিনিসটা হচ্ছে
হচ্ছে হাইলাম। হাইলামের পরে কি আছে আর্চ অফ অ্যাজাগাস ভেইন। এখানে থাকবে হচ্ছে আর্চ অফ অ্যাজাগাস ভেইন, আর্চ অফ অ্যাজাগাস ভেইন। তারপর দেখো কি আছে সুপিরিয়র ভেনা কাভা। এখানে থাকবে হচ্ছে ধরো এখানে থাকবে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা হয়ে এখানে হচ্ছে আর্চ অফ অ্যাজাগাস হবে। সুপিরিয়র ভেনা কাভা দুটো ব্রাঞ্চ থেকে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালি। এখানে রাইটটা আসবে, রাইট অ্যান্ড লেফট এটা দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালি, রাইট ব্রাকিওসেফালি ভেইন। সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে রাইট অ্যান্ড ব্রাকিওসেফালি ভেইন। সুপিরিয়র ভেনা কাভা এখানে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা এখানে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালি ভেইন। আর এখানে হচ্ছে আর্চ অফ অ্যাজাগাস, আর্চ অফ অ্যাজাগাস। আমরা কি জানি ট্রাকিয়া হচ্ছে রাইট সাইডের ট্রাকিয়াটা একটু বেশি থাকে, কারণ রাইট সাইড ট্রাকিয়ার ইমপ্রেশনটা অনেক বড়। ট্রাকিয়ার পিছনে দেখো, ট্রাকিয়ার পিছনে আছে ইসোফেগাস, এখানে হচ্ছে ইসোফেগাস, এর সামনে হচ্ছে ট্রাকিয়া, সামনে হচ্ছে ট্রাকিয়া। এখানে দুটো নার্ভ থাকে, এই দেখো দুটো নার্ভ আছে, একটা হাইলামের পিছন দিয়ে, একটা হাইলামের সামনে দিয়ে। এখন পিছন দিয়ে যেটা যাবে এটা হচ্ছে রাইট ভেগাস নার্ভ। ইসোফেগাস, ইসোফেগাসের এদিক দিয়ে যাবে হচ্ছে রাইট ভেগাস নার্ভ, হাইলামের পিছনে। হাইলামের সামনে দিয়ে যাবে হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ আর ডায়াফ্রাম দিয়ে একটা ওপেনিং দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি জানলাম? এটা হচ্ছে আর্চ অফ ভেগাস, এটা হচ্ছে আর্চ অফ ভেগাস।